সভাপতি, স্থানীয় বিধায়ক, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় আব্দুর রহিম বক্সি সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ, বিধায়কগণ থেকে শুরু করে পুরসভার চেয়ারম্যান যারা আছেন, জেলা পরিষদের সভাধিপতি সহ সহসভাধিপতি, পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিভিন্ন স্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, দলীয় পদাধিকারী, পঞ্চায়েত সমিতির সভাপতি, সদস্য, জেলা পরিষদ মেম্বার, গ্রাম পঞ্চায়েত সদস্য, প্রধান, উপপ্রধান সহ সর্বস্তরের সংগঠনের পদাধিকারী, ব্লক সভাপতি থেকে শুরু করে অঞ্চল সভাপতি, বুথের দায়িত্বে যারা রয়েছেন দলীয় পদাধিকারী, আমি সকলকে একযোগে প্রণাম, কৃতজ্ঞতা, অভিনন্দন এবং শুভেচ্ছা সালাম জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আজকের এই নির্বাচনী জনসভা, এখন প্রায় বেলা 3:30 বাজে। আমি 1:30 থেকে ছবি পেয়েছি যে প্রায় 1টা থেকে সভাস্থলে মানুষ আসা শুরু করেছে। 42 ডিগ্রি 43 ডিগ্রি তাপমাত্রা, এই গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করে, মাথায় রোদ উপেক্ষা করে, বার বেলায় দুপুর 1টার সময় 2টোর সময় যারা জনসভায় আসে তারা শুধু তৃণমূলের প্রার্থীকে সমর্থন জানাতে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী 7 তারিখ তাপমাত্রা যদি আরো 7 ডিগ্রিও বাড়ে তাও কষ্ট করে ভোটটা জোড়া ফুলে দিয়ে মালদা থেকে প্রথমবার তৃণমূল কংগ্রেসের সাংসদকে জিতিয়ে বহিরাগতদের বিতাড়িত করব। আমি মালদাবাসী, মালতীপুরবাসী, যারা আজকে সভায় উপস্থিত হয়েছেন, যারা আমাদের কথা শুনছেন, গণমাধ্যমে দেখছেন, সোশ্যাল মিডিয়ায় শুনছেন, আমি সকলকে অনুরোধ করব, আপনাদের সকলকে, যারা আমাদের কথা শুনছেন, আপনাদের সকলকে বলবো, 1998 সালে তৃণমূল তৈরি হওয়ার পরে আমরা কখনো মালদায় কোনো আসনে লোকসভায় এখনো পর্যন্ত জয়লাভ করিনি। সেই প্রথা ভেঙে 2021 সালে আপনারা এই লোকসভার অধীনে যে 7টা আসন রয়েছে, 4টে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে, আর দক্ষিণ মালদায় 4টে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে আপনারা 12টার মধ্যে 8টা আসনে আমাদের প্রার্থীকে জিতিয়ে তৃতীয়বার মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা করতে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করতে যে জেলাগুলি অগ্রণী ভূমিকা পালন করেছে তার মধ্যে মালদার ভূমিকা অনস্বীকার্য। আমি আপনাদের নতমস্তকে কৃতজ্ঞতা প্রণাম জানাচ্ছি। 2021 সালে যে ফল হয়েছিল তার পুনরাবৃত্তি যাতে 2024-এ হয়, ব্যবধান যাতে আরো বাড়ে, সেটা আপনাদের সুনিশ্চিত করতে হবে। আর 2019-এ মানুষ কংগ্রেসের প্ররোচনায় পা দিয়ে ভোট কাটাকাটির খেলায় ভুল বুঝে বিজেপিকে এখান থেকে জিততে, কংগ্রেসের প্রার্থীর হাত শক্তিশালী করতে মানুষ ভুল করে সেই প্রতারণায় পা দিয়েছিল। আমাদের প্রার্থী 2019 সালে ছিল এই মালদা উত্তর থেকে মৌসাম নূর, 4,25,000 ভোট পেয়েছিল। আর একদিকে বিজেপির প্রার্থীকে জেতানোর সুযোগ করার জন্য 3.5 লাখ ভোট কংগ্রেসের প্রার্থী কেটে প্রায় 80,000 ভোটে বিজেপির প্রার্থীকে জিততে সাহায্য করেছিল। খগেন মুর্মু আগে ছিল সিপিএমে,
সিপিএম থেকে জামাটা খুলে এখন লাল পতাকার জায়গায় গেরুয়া পতাকা ধরে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। 5 বছর এই খগেন মুর্মু আপনাদের সাংসদ, বলুন এই মালদার জন্য, মালদার উত্তরের জন্য, রতুয়ার জন্য, মালতীপুরের জন্য, বামনগোলা হবিবপুরের জন্য কি কাজ করেছে? 5 বছরে যদি খগেন মুর্মু প্রমাণ করতে পারে যে 5 পয়সার কোনো উন্নয়ন আমি 5 বছর সাংসদ থাকাকালীন দিল্লির বুক থেকে মালদার কোনো বুথে আমি এনেছি, আমি কথা দিয়ে যাচ্ছি জনসমক্ষে আমি তৃণমূলের হয়ে কোনোদিন ভোট চাইতে আসব না। ভারতবর্ষের রাজনৈতিক লড়াই ইন্ডিয়া জোট বিজেপির বিরুদ্ধে করছে। আমরা সকলে চেয়েছিলাম ইন্ডিয়া জোট বাংলায় হোক, কিন্তু কংগ্রেসের নেতা অধীর চৌধুরী এই ইন্ডিয়া জোটকে বাংলায় বাস্তবায়িত হতে দেয়নি বিজেপির হাত শক্তিশালী করবে বলে। সেই অধীর চৌধুরী গতকাল জঙ্গিপুরে সভা করতে এসে, কংগ্রেস প্রার্থীর পক্ষে সভা করতে এসে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। এরা খালি বিজেপির হাত শক্তিশালী করেছে। আজ থেকে 10 দিন আগে বিজেপির একজন কুচবিহারের নেত্রী বলেছে বিজেপি যদি বাংলায় ভালো ফল করে তাহলে বাংলায় লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। মায়েরা, দিদিরা, বৌদিরা যারা এসছেন আপনারা বলুন তো, আপনারা চান লক্ষ্মীর ভান্ডার বন্ধ হোক? আপনারা বলুন, মে মাসে কথা দিয়েছিলাম আজকে এপ্রিল মাসের 1 তারিখে যারা মাসে 500 টাকার বছরে 6000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা 1 এপ্রিল থেকে এখন মাসে আর 500 নয়, মাসে 1000 আর বছরে 12,000 টাকা পাচ্ছে। তপশিলি জাতি, উপজাতি তালিকাভুক্ত মায়েরা বছরে 12,000 পেতেন, মাসে 1000 পেতেন, তারা এখন বছরে 14,400 টাকা আর মাসে 1200 টাকা পাচ্ছে। আমাদের সরকার দিয়েছে। আমরা কথা দিয়ে কথা রেখেছি। এই মালদা জেলাতে আমাদের সরকার ক্ষমতায় আসার পর আমি আপনাকে তথ্য দিচ্ছি, এই যে গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ করে রেখেছিল, আমরা যেই 100 দিনের টাকা আন্দোলনকে সামনে রেখে লড়াই করেছিলাম, আমরা বলেছিলাম আপনার টাকার হয় দিল্লি থেকে আমরা আদায় করে নিয়ে আসব, আর না হলে আমরা বিকল্প অর্থের ব্যবস্থা করব। আমরা দিল্লিতে গেছিলাম মানুষের হয়ে, তাদের অধিকারের স্বার্থে লড়াই করতে। আমাদের মহিলা সাংসদ বিধায়কদের চুলের মুঠি ধরে টেনে হিচড়ে দিল্লির কৃষি ভবন থেকে বিজেপির অমিত শাহের অধীনস্থ দিল্লি পুলিশ আর সিআইএসএফ বার করে দিয়েছিল। এই মালদা জেলায় 3,03,157 জন শ্রমিক ছিল যারা 100 দিনের টাকা পাওনা ছিল। গত ফেব্রুয়ারি মাসে 151,97,00,000 টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে তাদের বকেয়া পাওনা মিটিয়ে দিয়েছে। দেওয়ার কথা ছিল কেন্দ্র সরকারের, আর দিয়েছে আমাদের মামাটি মানুষ সরকার। লক্ষ্মীর ভান্ডার এই মালদা জেলায়, খালি বাংলার পরিসংখ্যান বলছি না, শুধু মালদা জেলাতে, অর্থাৎ মালদা জেলার মধ্যে যে 12টি বিধানসভা রয়েছে, খালি এই জেলাতে 9,44,652 জন মা, দিদি, বৌদি, বোনেদের আমাদের সরকার 1,370 কোটি টাকা খরচা করে প্রতি বছর লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। প্রায় 16,08,000 মেয়েদের আমরা কন্যাশ্রী দিয়ে আর্থিক সাহায্য সহযোগিতা করেছি। খাদ্যসাথী প্রকল্পে কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে। এই মালদা জেলাতে 42,97,386 জনকে বিনামূল্যে রেশন আমাদের মামাটি মানুষের সরকার প্রতি মাসে দিচ্ছে। 42,97,386। মাইনরিটি স্কলারশিপ অর্থাৎ ঐক্যশ্রী স্কলারশিপে 39,62,292 জনকে 809,76,00,000 টাকা খরচ করে মাইনরিটি স্কলারশিপ দিয়েছে। আপনি খগেন মুর্মুকে বলুন তো, অভিষেক বন্দ্যোপাধ্যায় হিসাব দিয়ে গেল, ওনাকে বলুন 5 বছরের হিসাব দাও।
10 বছর তো মোদী সরকার ক্ষমতায়, তোমার হিসাব কোথায়? কংগ্রেস সভা করছে, জিজ্ঞেস করো যে এতদিন মোদী সরকার ক্ষমতায় আমাদের টাকা বিজেপি বন্ধ করে দিয়েছে, কবার রাস্তায় নেমে প্রতিবাদ করেছো? একবারও এদেরকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায়নি। আপনার সুখে, আপনার আনন্দে হয়তো আপনি তৃণমূলকে পাবেন না, কিন্তু আপনার দুঃখে আর বিপদে তৃণমূল কংগ্রেস ছিল, আছে আর আগামী দিন থাকবে, আমি কথা দিয়ে যাচ্ছি। তৃণমূলের এটাই রাজনৈতিক দর্শন। আমরা কথা দিয়ে কথা রাখি। আমরা বলেছিলাম কন্যাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, এই প্রকল্পগুলো বাস্তবায়িত করে দেখাবো। অন্যদিকে বিজেপি বলেছিল আচ্ছে দিন আসবে, সবাই 15 লক্ষ টাকা পাবে। কেউ পেয়েছেন? উত্তর হচ্ছে না। বলেছিল বছরে 2 কোটি চাকরি হবে। কোনো মালদায় একটা বুথে আমাকে দেখান খগেন মুর্মু কোনো যুবক যুবতীর হাতে একটা কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দিয়েছে বিগত 5 বছরে? আমি আপনাদের কাছে তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না, দেখাতে পারবেন না। এদের খালি কাজই হচ্ছে মানুষের মধ্যে বিভাজন, বৈষম্য তৈরি করে, বাংলাকে অশান্ত করে, দাঙ্গা লাগিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা। আগামী 7 তারিখ শুধুমাত্র তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে জেতানোর ভোট নয়, এই ভোট বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার ভোট, প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট, প্রতিরোধের ভোট। যারা 5 বছর আগে আমাদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে, আমাদের আবেগের সাথে ছিনিমিনি খেলে নিজেদের স্বার্থ চরিতার্থ করেছে, তারা যে ভাষায় বোঝে তাদেরকে সে ভাষায় জবাব দেওয়ার ভোট। আপনারা জানেন একমাত্র তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল যারা এই বিজেপির কাছে বশ্যতা স্বীকার করেনি। আমার বিরুদ্ধে কিভাবে এরা 5 বছর ধরে এজেন্সি লাগিয়ে রেখে দিয়েছে, তৃণমূলের একাধিক নেতাকে অনৈতিকভাবে গ্রেপ্তার করে বছরের পর বছর জেলে ঢুকিয়ে রেখে দিয়েছে। আর এই অধীর চৌধুরীর সারদায় নাম থাকার পরেও একটা নোটিশ পর্যন্ত ইডি সিবিআই দেয়নি। সেটিংয়ের তথ্য আমরা করছি না, মানুষ আজকে বুঝতে পেরেছে যে সিপিএম কংগ্রেস বাংলায় যারা রাজনীতি করছে, বিরোধী পক্ষের সিপিএম কংগ্রেসের নেতারা আজকে বিজেপির বি টিম হয়ে বাংলায় কাজ করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আজকে আপনারা ভাবুন 2019 সালে যদি 3.5 লাখ ভোট কংগ্রেস না কাটত, তাহলে এই মালদা উত্তরে 80,000-এ খগেন মুর্মু জিতত না, 3 লাখ ভোটে মৌসম নূর জিতত। আর আমাদের দাবি আমরা দিল্লির বুকে আরো জোরালো করে বলতে পারতাম, সেটা করতে দেয়নি। তাই ভুল থেকে আমাদের শিক্ষা নিয়ে যাতে এর পুনরাবৃত্তি না হয় সেটা সুনিশ্চিত করতে হবে। একমাত্র রাজনৈতিক দল যে দিল্লির স্বৈরাচারী অত্যাচারীদের কাছে বশ্যতা স্বীকার করেনি। আমরা এদের কাছে মেরুদণ্ড বিক্রি করিনি, আমার বাবা মাকে পর্যন্ত এরা ছাড়েনি। বলুন ভাইয়েরা, আমি আত্মসমর্পণ করেছি, আমি এদের কাছে মাথা নত করেছি, শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করব, যতদিন দেহে প্রাণ আছে লড়াই করব, আর যতদিন শরীরে রক্ত আছে গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে। এদের কাছে বশ্যতা স্বীকার আমরা করব না, আমরা অন্য ধাতুতে তৈরি। আমি আপনাকে বলছি, ভারতবর্ষে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নির্ভর করছে বাংলায় তৃণমূল কংগ্রেস কত শক্তিশালী হয়। আপনারা মালদা জেলা থেকে তৃণমূলের পক্ষে এবার 2-0 করবেন, 2টো আসনই তৃণমূলকে দেবেন। আর আমি আপনাদের বলছি, আমি চোখে মুখে দেখলে মানুষের, আমি রাজনৈতিক কর্মী, আমি মানুষের মুখের ভাষা পড়তে জানি। আমি প্রায় 2-2.5 মাস ধরে সভা সমিতি করছি রাস্তায়। আমি আপনাদের বলছি, পরিবর্তন কেন্দ্র সরকারের শুধু সময়ের অপেক্ষা, এবং তৃণমূল কংগ্রেসকে জেতাবেন। আর এই স্বৈরাচারী সাম্প্রদায়িক বিভেদগামী শক্তির অবসান, পতন আগামী দিন সময়ের অপেক্ষা। এবং 4 তারিখ ভারতবর্ষের মাটিতে
ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল, গণতান্ত্রিক, সংবেদনশীল সরকার তৈরি হবে এবং সেই সরকারের অগ্রণী ভূমিকা এবং চালিকা শক্তি যাতে বাংলার মানুষ থাকে, এবার মালদার মায়েদের, ভাইদের, বোনেদের, দিদিদের সেটা সুনিশ্চিত করতে হবে। আপনারা এত রাজনৈতিক দলেদের সুযোগ দিয়েছে, কি করেছে? কিচ্ছু করেনি। আমি আপনাদের বলছি, আজকে আপনারা বলুন তো, মূল্যবৃদ্ধির এই সময়কালে 10 বছর আগে একটা ডিমের দাম ছিল 3 টাকা, আজকে একটা ডিমের দাম 7 টাকা। পেট্রোল ছিল 50 টাকা লিটার, আজকে পেট্রোল 100 টাকা লিটার। ডিজেল ছিল 40 টাকা লিটার, আজকে ডিজেল 92 টাকা লিটার। রান্নার গ্যাস ছিল 400 টাকা, আজকে রান্নার গ্যাস 1100 টাকা। সরষের তেল 50 টাকা 55 টাকা লিটার, সেখান থেকে আজকে সরষের তেল 160 টাকা 70 টাকা 80 টাকা। মুগ মুসুরের ডাল ছিল 50 টাকা 60 টাকা, আজকে মুগ মুসুরের ডালের দাম কত? 160 টাকা 70 টাকা 80 টাকা। চা বানাবেন, চা পাতা ছিল 110 টাকা কেজি, আজকে চা পাতার দাম 280 টাকা কেজি। কেরোসিন তেল ছিল 17 টাকা লিটার, আজকে কেরোসিনের দাম প্রায় 75 টাকা লিটার। রসুন ছিল 70 টাকা কেজি, আজকে রসুনের দাম 435 টাকা কেজি। আবার যদি ভোট কাটাকাটি হয়, আখেরে লাভ বিজেপির। মালদা দক্ষিণেও একই জিনিস হবে, মালদা উত্তরেও একই জিনিস হবে। আর আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে বিজেপি বিরোধী যারা বিজেপির বঞ্চনা, লাঞ্ছনা, অত্যাচারের বিরুদ্ধে সরব হয়ে নিজের অধিকারের স্বার্থে লড়াই করছেন, তারা যদি বিজেপিকে আগামী দিন উচিত শিক্ষা দিতে চান, তাহলে তৃণমূলের হাত যদি শক্তিশালী করেন, রেজাল্ট বেরোবে, দেখবেন তৃণমূল এক একটা আসন মালদা থেকে 3 লাখ ভোটে জিতছে। কিন্তু আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বাকিটা তো আমরা বুঝে নেবো, আমরা তো লড়ছি। 2021-এর পর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হলো, সঙ্গে সঙ্গে 10 দিনের মধ্যে কেন্দ্র সরকার তার মুখ্য সচিবকে দিল্লিতে অ্যাটাচ করে দিল যাতে কাজ করতে না পারে। গত 3 বছরে বিচার ব্যবস্থার একাংশকে কাজে লাগিয়ে 40টা কেসে পৃথকভাবে আলাদা আলাদা করে সিবিআই আর ইডি এনকোয়ারি দিয়েছে। আপনারা দেখেছেন কিভাবে বাংলার মানুষকে এরা অপমানিত করেছে এবং কিভাবে এরা বাংলার বিরুদ্ধে চক্রান্ত করেছে, প্রমাণ সহ আগামী দিন আপনাদের সামনে নিয়ে আসবো, আমি কথা দিচ্ছি। আমি তথ্য পরিসংখ্যান সামনে রেখে কথা বলার ছেলে, আমি হাওয়ায় কথা বলি না। আমি খালি আপনাদের অনুরোধ করব, আর 5টা দিন, আজকে 1 তারিখ হয়ে গেল, 2, 3, 4, 5, 6, 5 দিন পেরোবে, 6 দিনের মাথায় ভোট। কষ্ট হলেও গরমে নিজের ভোট নিজেকে দিতে হবে। আর জোড়া ফুলে ভোট দেওয়া মানে আগামী দিন দিল্লিতে ভূমিকম্প হওয়া, এটা মাথায় রাখবেন। 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, এই পদ্ম ফুলের নেতারা আর পদ্ম ফুলের হাত শক্তিশালী করা বিজেপির এই মালদা আর মুর্শিদাবাদের এজেন্টরা যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা আপনাদের সুনিশ্চিত করতে হবে সবাইকে। সেই শপথটা আজকে নিতে হবে। তাহলে আমাদের মামাটি মানুষের, মালদা উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, মানুষের প্রার্থী, সবার প্রার্থী এবং দীর্ঘদিন প্রসূনবাবু পুলিশে ছিলেন, তিনি ডিআইজিও ছিলেন, মালদার এসপিও ছিলেন। সব সময় মালদার মানুষের স্বার্থে তার জীবনের একটা বৃহত্তর সময় তিনি কাজ করেছেন। আগামী দিন এই লোকটিকে সাংসদ করে আপনারা পাঠান, বিজেপিকে কি করে লেজে গোবরে করতে হয় সেই দায়িত্ব দায়ভারটা আমি আমার নিজের কাঁধে এখান থেকে তুলে নিয়ে যাচ্ছি। সকলকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, সালাম, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্যুরো নিউজ বাংলা টাইমস।